10 লাখ টাকা কেন মোহরানা ধার্য করে? কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার মেয়েটাকে ছেড়ে দিতে পারবে না। ওই 10 লাখ টাকার ভয়ে হলেও সংসারটা করবে। আবার ছেড়ে যদি দিতেও হয়, ওই 10 লাখের যৌতুক মামলা দিতে পারবো, বা ওই 10 লাখের আমরা মোহরানা মামলা দিতে পারবো, ওই 10 লাখের আমরা নির্যাতন মামলা দিতে পারবো, এবং ওই টাকাটা আমাকে আদায় করতে হবে। পরে ধুমধাম করে গয়নাগাটি দিয়ে আবার পরবর্তীতে মেয়েকে বিয়ে দিতে হবে। তো এই চিন্তাটাই কিন্তু অভিভাবকরা করে থাকে। একটা মোহরানাকে কেন্দ্র করে দিনের পর দিন পুরুষ কিভাবে নির্যাতিত হয় এই সমাজে, মানে আপনারা কি এটা বুঝতে পারেন? আমরা যারা আজকে আহ উম বিভিন্ন সংসারে বিয়ে শাদী দেখি, অনেক সময় আমরা নিউজে দেখি না যে দেনমোহরকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, বা মোহরানা নির্ধারণকে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে, বা বিয়ের আসর থেকে বর উঠে চলে গেছে। কেন এটা হবে কেন? আমি আমার একটা এক্সাম্পল দেই। আজকে আমি এই কথা নিয়ে কথা বলতে পারছি, আমি একটা মেয়ে, কিন্তু তারপরেও আজকে আমি এই কথা নিয়ে কথা বলতে পারছি বা মোহরানা নিয়ে কথা বলছি এই কারণে। আজকে একটা ছোট্ট কথা বলি, যেটা আপনাদের অনেকের হয়তো চিন্তার বাইরে। একটা কথা বলতেই হচ্ছে, আমার যখন বিয়ে হয় তখন আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম যে দেনমোহর নিয়ে তো কথা উঠবে, এবার দরদাম করার বিষয় এখানে নেই। সো আমার ইচ্ছা ছিল 10,000 টাকা যেন আমার দেনমোহর হয়, এবং আমার হাজবেন্ড সেটা সুন্দরভাবে পরিশোধ করতে পারে, এবং আমাদের সংসার জীবনটা শুরুটাই যেন সুন্দরভাবে হয়, এবং সে কোনো মানসিক চাপ অনুভব না করে। সেই কথাটি আমার গার্জিয়ান যখন আমার হাজবেন্ডের গার্জিয়ানের কাছে এটা বিষয়টা বলেছিল, তখন তারা খুশি হয়ে তারা যেটা নির্ধারণ করেছিল তার থেকে ডাবল করে দিয়েছিল। এইটা কিন্তু পরবর্তীতে আমি খুশি হতে পারিনি। এই জন্য পারিনি কারণ যারা নির্ধারণ করেছিলেন টাকাটা তারা আমাকে দেয়নি, আমার হাজবেন্ড দিয়েছিল। সো এই যে তার মোহরানাটা পরিশোধ করতে হয়েছে, এই যে একটা মানসিক প্রেশার, এটা কিন্তু আমার হাজবেন্ডকে নিতে হয়েছিল, এবং সে যেদিন পরিশোধ করে দিয়েছে সেদিন সে কিন্তু মুক্তি হয়েছে। কিন্তু 10,000 টাকা যদি হতো যেদিন আমার বিয়ে হয়েছিল, ওই দিনই কিন্তু আমার হাজবেন্ড খুব সুন্দরভাবে তার জীবনটা শুরু করতে পারতেন। কিন্তু আমার কথায় আলহামদুলিল্লাহ ওই সময়টাতে সবাই খুশি হয়েছিলেন। সো আমি মেয়েদেরকে একটা কথা বলতে চাই যে আপনি মোহরানা ঠিক করলেন 20 লাখ 10 লাখ, ওকে ফাইন, আমি মেনেই নিলাম, কিন্তু যে সংসারটাই টিকলো না সেই সংসার থেকে 10 লাখ টাকা নিয়ে গিয়ে মামলা হামলা করে কি হবে? আপনি তো যাচ্ছেন ভাই সংসার করতে, সংসারটাই যদি আপনি টিকাইতে না পারেন তো কি যোগ্যতা আছে তার কাছ থেকে টাকা নিয়ে আসার? ওই মানুষের টাকা নিয়ে তাকে 10 লাখ টাকা কেন মোহরানা ধার্য করে? কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার মেয়েটাকে ছেড়ে দিতে পারবে না। ওই 10 লাখ টাকার ভয়ে হলেও সংসারটা করবে। আবার ছেড়ে যদি দিতেও হয়, ওই 10 লাখের যৌতুক মামলা দিতে পারবো, বা ওই 10 লাখের আমরা মোহরানা মামলা দিতে পারবো, ওই 10 লাখের আমরা নির্যাতন মামলা দিতে পারবো, এবং ওই টাকাটা আমাকে আদায় করতে হবে। পরে ধুমধাম করে গয়নাগাটি দিয়ে আবার পরবর্তীতে মেয়েকে বিয়ে দিতে হবে। তো এই চিন্তাটাই কিন্তু অভিভাবকরা করে থাকে। ভাই একটা কথা বলি, মোহরানা নিয়ে আজকে তো শহরে রমরমা ব্যবসা হচ্ছে, জানেন তো সবাই। মোহরানা তো কয়দিন পরে দেখবেন 1 কোটি টাকা 2 কোটি টাকা হয়ে গেছে। নর্মাল মধ্যবিত্তদের ক্ষেত্রে এইরকম একটা মোহরানা চাপিয়ে দেওয়া হবে। সতর্ক থাকেন সবাই। আমি খুব অবাক হয়ে যাই, একটা মেয়ে একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সংসার করবার উদ্দেশ্যে, কিন্তু শুরুতে একটা নেগেটিভ উদ্দেশ্য নিয়ে তারা যাত্রা শুরু করে। এবং শুরুতেই ধরেন একটা ছেলে জবে ঢুকেছে 6 মাস আগে, তার বেতন মনে করেন কত, 30,000 টাকা হলেও হতে পারে। তো 30,000 টাকা 6 মাস কত হয়? 1,80,000 টাকা হয়। সে হয়তো কোন রকম খরচপাতি চালিয়ে হয়তো লাখখানেক টাকা জমিয়েছে, একটা বিয়ে করতে যাবে, আর কিছু টাকা লোন টোন করে হয়তো বিয়েটা করলো 2-2.5 লাখ টাকা খরচ করে। এখন বর্তমান সিচুয়েশনে 6 মাস চাকরি করে একটা ছেলে বিয়ে করার কথা চিন্তাই করতে পারে না। মোহরানা কিভাবে শোধ করবে? অনুষ্ঠান করতে হবে, গয়না দিতে হবে, নানান ধরনের। এই যে ছেলেটার ছোট্ট কোমল জীবনে যে একটা শুরুতেই তার মানসিক ভাবে এই যে একটা ভেঙে দিলেন না, ছেলেরা বিয়ে করতে ভয় পায়। কয়দিন পরে ছেলেরা বিয়ে করবে না। এত মোহরানা চাপাই দিলে বিয়ে করা যায়? ভাই শোনেন, একটা ছেলের উপরে মোহরানা যে আপনি ধার্য করে দিলেন, এতটুকু কি কমন সেন্স আছে যে ইসলাম ধর্মে মোহরানা পরিশোধ না করে তার সাথে বৈবাহিক সম্পর্কে যাওয়াটাই জায়েজ না? অনেক বড় বড় সবাই কথা বলি না, অনেক বড় বড় গাল গল্প করি না, কিন্তু এক মোহরানাকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশে কি পরিমাণ ছেলেদের কি মানসিক অত্যাচার করা হচ্ছে, আপনাদের কি এতটুকু মাথায় আছে? বর্তমান সমাজে এক মোহরানাকে কেন্দ্র করে একটা ছেলেকে আদালত পাড়ায় বছরের পর বছর দৌড় পাড়াচ্ছে। সেই ছেলেটার জীবন পঙ্গু করে দেওয়া হচ্ছে। মোহরানাকে কেন্দ্র করে একটা ছেলে তার ওয়াইফকে সঠিকটাই বলতে পারে না। আপনি তো একটা ছেলের মোহরানার চাপিয়ে দিয়ে তার মেরুদণ্ডটাই বাঁকা করে দিচ্ছেন। একটা ছেলের মনে করেন ওজন নেওয়ার ক্ষমতা আছে 10 কেজি 20 কেজি, আপনি চাপিয়ে দিচ্ছেন 500 কেজি।
তো ওই চাপে তো তার মেরুদণ্ড এমনিই বাঁকা হয়ে যাবে। সো একটা পুরুষের যখন মেরুদণ্ডটাই বাঁকা হয়ে যায়, তো সে ভবিষ্যতে আগাবে কিভাবে, সে মানসিকভাবে ফ্রেশ থাকবে কিভাবে? এবং আপনি যে 10 লক্ষ টাকা মোহরানা করলেন 6 মাস জব করে, একটা কোনো কোনো একটা বাংলাদেশের কোনো ছেলে সবচেয়ে ফার্স্ট ক্লাস অফিসার হয়েও 6 মাসের মধ্যে 20 লাখ টাকা মোহরানা পরিশোধ করা সম্ভব? কোনো অ্যাঙ্গেল থেকে সম্ভব? যত বড় ফ্যামিলির সন্তানই হোক, নিজের টাকাই কিন্তু তার বউকে পরিশোধ করতে হবে। বাংলাদেশের কোন ছেলের পক্ষে সম্ভব যে 6 মাস চাকরি বাকরি করে তার বউকে 20 লক্ষ টাকা মোহরানা পরিশোধ করবে? তার মানে এই মোহরানার উদ্দেশ্যটা কি? মোহরানার উদ্দেশ্যটা হচ্ছে ওই ছেলেকে সবসময় যেন ওই মেয়েটার কাছে নত হয়ে থাকতে হয়, যে আমি তো মোহরানা পরিশোধ করতে পারি নাই ভাই, তুমি আমাকে জেল জুলুম দিও না, আমি তো ছোট, মানে ছোট করে রাখার একটা পায়তারা। কেন? সমাজে আজকাল কি চলছে? সমাজে মোহরানাটাকে এত বড় করে দেখা হচ্ছে কেন? কয়দিন পরে যে যে কোটি কোটি টাকা মোহরানা ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে ছেলেদেরকে মানে নির্যাতনের একটা পথ, রাস্তা বিশালভাবে খুলে যাচ্ছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? আজকে আপনারা যারা ছেলেরা আমার ভিডিও দেখছেন, তারা ভবিষ্যতে কোনো না কোনো মেয়ে সন্তানের পিতা হবেন। একটা জিনিস ভেবে দেখেন, আপনার সন্তানকে আপনি সংসার করার জন্য বিয়ে দিয়েছেন, মানসিক নির্যাতন আরেকটা ছেলেকে করার জন্য নয়। একটা মেয়ে যদি তার হাজবেন্ডকে মানসিক নির্যাতন করে, তো সংসার জীবনে সে তো প্রথমেই হোঁচট খেয়ে যাবে। কিভাবে সে সংসারে সুখী অনুভব করবে, আবার ওই মেয়েটার প্রতি তার অনুভূতি থাকবে? ধরলাম 20 লাখ টাকা পরিশোধ করার ভয়ে একটা ছেলে কোন রকম টেনে টুনে সংসার জীবন চালায় নিচ্ছে, যখন এক বিছানায় ঘুমাতে যাবে তখন তো মেয়েটার দিকে ফিরেও তাকাতে ইচ্ছা করবে না। তো নর্মাল ব্যাপার। যে মেয়েটা আমাকে মানসিক টর্চার করবে, আমি কি সেই মেয়েটার দিকে তাকাই থাকবো? সেই মেয়েটার কাছে গিয়ে আমি বলবো যে আসো তোমার সাথে আমি রোমান্স করি? এটা হয় না। সো আমাদের সমাজে এই যে দিনকে দিন কি পরিমাণ অনাচার অত্যাচার বেড়েই যাচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। একটা ফ্যামিলিতে বিয়ে করতে গিয়েছে, মোহরানা নিয়ে ঝগড়া হয়ে উঠে গিয়েছে, খুব সম্মানের কথাটা তাই। এই যে ছেলের পক্ষ যে উঠে চলে গেল, মেয়েদের কি খুব সম্মান? খুব সম্মানিত হয়ে গেলেন। আর একটা ছেলে যদি পরিশোধই করতে না পারে, আপনার মেয়ের বিয়ে তো জায়েজ না, তো আপনি কিভাবে হচ্ছে 20 লাখ টাকা 10 লাখ টাকা মোহরানা ধার্য করেন? তো আপনারা মোহরানা ধার্য করার একবার চিন্তা করেন। আপনি মেয়েকে বিক্রি করছেন না, আপনি মেয়েকে সংসার করার জন্য পাঠাচ্ছেন। ওই কবে সংসার ভাঙবে আর 10 লাখ টাকা নিয়ে এসে বসে বসে খাবেন, ওই চিন্তা বাদ দেন, মেয়ে দিয়ে ব্যবসা করা বাদ দিবেন। সো বাবারা তো এখন চিন্তা করে, মেয়ে একটা বিয়ে দিচ্ছি, 20 লাখ টাকা মোহর, যদি কোনোভাবে সংসারটা ভেঙে যায় তাহলে তো টাকাটা আমাদের, তো বাকি 10 লাখ টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেবো, বাকি 10 লাখ টাকা পায়ের উপর পা তুলে খাবো। এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন। আপনার এই ধরনের চিন্তা ভাবনা করেন জন্যই তো মেয়ের যখন স্বামীর সাথে ঝগড়া লাগে, মোহরানা তো 10 লাখ 20 লাখ টাকা, এবার যদি সংসারটা কোনো রকম আবার উস্কানি দিয়ে ভাঙতে পারে তাহলে তো 20 লাখ টাকা আমাদের। এই চিন্তা বাদ দেন। একটা মেয়ের জীবনে একটু শান্তি দেন। অনেক মেয়েরাই না কথা বলতে পারেন না, আমাদের মতো তো মানে এত লাউডলি কথা বলতে পারে না অনেকেই। সো আমি আজকে এত লাউডলি কেন কথা বলতে পারছি জানেন? কারণ হচ্ছে আমি আমার হাজবেন্ডকে সেই সাপোর্টটা দিয়েছি। আমি যা সংসার করেছি তাকে আমি বলেছিলাম 10,000 টাকা মোহরানা করতে। এই যে আমি পাবলিক প্লেসে খুব গর্বের সাথে আজকে বলতে পারছি, আমার প্রচুর আত্মীয় স্বজন ভিডিওটা দেখছে, তারা তো জানে যে আমার আসলে কি ঘটেছিল। সো এখানে ভুল বলার কোনো বিষয় নেই, আপনাদের কাছে গর্ব করার কিছুই নেই। কিন্তু গর্বিত আমি এবং আমার হাজবেন্ড। কেন গর্বিত? কারণ আমি 10,000 টাকা করতে বলেছিলাম একটা মেয়ে হয়ে, আমার পরিবারকে আমি বলেছি 10,000 টাকা করতে। সো এটা আমার গর্বের, আমার হাজবেন্ডের জন্য সম্মানের, কারণ 10,000 টাকা করলে সে যত দ্রুত পরিশোধ করবে ওই সময়টাতেই পরিশোধ করে দিবে, এমন হাতে হাতে আমার টাকাটা দিয়ে দিবে। সো আমার তার সাথে সংসার জীবনটাই শুরুটাই সুন্দর হবে, তার কোনো মানসিক প্রেশার নেই তার ওয়াইফকে নিয়ে। আর যৌতুকের ভয়ে ওয়াইফকে জোরে কথা বলা যাবে না, ওয়াইফের সাথে এটা করা যাবে না ওটা করা যাবে না, কারণ ওই যে কোনো সময় ডিভোর্স হয়ে যেতে পারে, ডিভোর্স দিয়ে দিলে তো আবার আমাকে মামলা খেয়ে যেতে হবে, আবার আমাকে অত্যাচার করবে, এই ভয়ে না অনেক ছেলেরা এখন মেরুদণ্ডহীন হয়ে গেছে। সো মেয়ের ফ্যামিলি এবং মেয়েরা একটু সুন্দর করে জিনিসগুলো বুঝেন। ওই ছেলেটা টাকা এনে আপনারা আপনার মেয়ের সংসার আরেকটা জায়গায় জোড়াতালি দিতে পারবেন না। একটা সংসার ভেঙে গেলে আর 10টা সংসার ভেঙে যায়, সেটাও মাথায় রেখেন। এই বিষয়ে কথা বললে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা দেখবেন না, কিন্তু কতটা গুরুত্বপূর্ণ কথা বললাম একটু গভীরভাবে ভেবে দেখেন যে আজকের ভিডিওটা কতখানি এই সমাজের জন্য গুরুত্বপূর্ণ। সো আপনারা আজকে এই ভিডিওটা দেখার পরে মোহরানা নিয়ে 10 বার চিন্তা করবেন যে মোহরানা যে আমি ধার্য করেছিলাম 20 লাখ, আসলে আমি ভুল করেছিলাম। দুটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা সংসার করতে যায়, সারা জীবনের একটা দায়িত্ব নিতে যাচ্ছে একটা ছেলে মানুষ, আর তার উপরে আপনি বাড়তি দায়িত্ব চাপাই দিচ্ছেন, বাড়তি বোঝা চাপাই দিচ্ছেন, এটা কোনোভাবেই ঠিক না। আর এই মোহরানাকে কেন্দ্র করে বর্তমানে আপনি একটু আদালত পাড়া, একটু কোর্ট পাড়া একটু দাঁড়ায় দেখেন, বেশিরভাগ যৌতুক মামলায় ঘটছে, বেশিরভাগ হচ্ছে মোহরানার টাকা পরিশোধ না করতে পেরে যে বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে মানে যাচ্ছে তাই অবস্থা। তো আমাদের সমাজ থেকে আমরা এটা আশা করি না, আমরা চাই দিনকে দিন আমাদের সমাজটা আর উন্নতি হোক, আমাদের সমাজটা ভালো হোক।